নমস্কার বন্ধুরা, সমাজ কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো লাউ শাক ডাঁটার তরকারি। উপকরণ লাগছে লাউ শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি, লাগছে পোস্ত, চিংড়ি মাছ, বড়ি, একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন 1 চামচ, হাফ চামচ চিনি, লাগছে 2টো পটল কেটে রেখেছি, একটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি, একটা বেগুন, একটা গাজর কেটেছি, অল্প 2-4টে বিনস কেটেছি। আমার এইটুকু উপকরণই এটাতে লাগছে। আর সর্ষের তেল আমি আগে কড়াইয়ে গরম করে নিয়ে রেখেছি। প্রথমেই আমি বড়িটাকে ভেজে নেব। ভাজা তেলেই আমি চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। পরে আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম, পাঁচফোড়নটাও আমি দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা একটু ভেজে গেছে, এরপরে আমি সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। আমি একসাথেই সব সবজি ভেজে নেব, এটা আলাদা করে ভাজার দরকার পড়ে না। আমি নুনটা দিয়ে দিলাম, চিনিটা আমি লাস্টে দেবো। আর দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। সবজিটা একটু হালকা ভাজা ভাজা আমি করে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট আমি ঢেকে রাখবো। এটা সেদ্ধ হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দেব। এটা 10 মিনিট একটু সেদ্ধ হবে লাউ শাকটা। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এরপরে আমি বড়ি আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পোস্তটা রেখেছিলাম, ওটা আমি শিলে বেটে নিয়েছি। এরপরে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। একটু পোস্ত বাটা বাটি ধোয়া জল দেব। ভালো করে পোস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। পোস্তটা খুব বেশি বাটবেন না, আধ বাটা করবেন। এরপরে আমি এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে বাকি যে আর একটা কাঁচা লঙ্কা আমি সেটাও দিয়ে দেবো। 5 মিনিট ঢেকে দেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে লাউ ডাঁটার তরকারি। ঢাকনাটা খুলে নেবো। 5 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি একটু চালের গুঁড়ো গুলে রেখেছিলাম 1 চামচ, সেটা আমি দিয়ে দেবো। আর মিষ্টিটাও দিয়ে দেবো, হাফ চামচ যে মিষ্টি রেখেছিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা। সব ডাঁটার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। আমার লাউ শাক ডাঁটার তরকারি রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।